দুইজন বসে দুই পাশে। বসে থাকতে থাকতে কোমর আমার লাগিয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, কতক্ষণ থাকবে আর বসে চা কফি খাইতেছে না। তোকে অভ্যস্ত, কারণ একটা ফ্লাইট উঠলেই তো 5 ঘন্টা 6 ঘন্টা, 3-4 ঘন্টা তো লাগেই নিম্ন অন্য জায়গায়। দূরে গেলে তো আরো বেশি সময় লাগে। এখান থেকে যেগুলো ইউরোপে যাবে সেগুলো তো মধ্যপ্রাচ্য পর্যন্ত, দুবাই পর্যন্ত তো এক না উল্টেই থাকে। বিমানের মেইন ইঞ্জিন কোনগুলো? এই যে বড় যেটা আছে, এই যে দুই পাশের দুইটাই। এই যে পাখা, এই side এ এই যে এইটা আছে কেন মেন ইঞ্জিন। এই দুইটা ইঞ্জিনের গতিতে এত বড় একটা এই বিমান চলে। এই ইঞ্জিনটাই আছে কেন অক্সিজেন ফিল্টার করে, আবার এইটাই বিদ্যুৎ জেনারেট করে, আবার এইটাই বিমানটা সামনের দিকে এগোনোর জন্য সাহায্য করে। বিমানের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো অক্সিজেন নেওয়া থাকে না, এই বিমানের মাধ্যমে অক্সিজেন ফিল্টার করে, বাতাস থেকে অক্সিজেন ফিল্টার করে এবং পুরো বিদ্যুৎ সাপ্লাই এই জায়গার থেকে, আলাদা জেনারেটর নাই এর ভিতরে। আবার এই বিমানের ফুয়েল থাকে যে পাখার ভিতরে। ফুয়েল আবার নামার সময় ফুয়েল ফেলা দেয়। এর চাই তো আর কত আধুনিক বিমান আছে, ওটি দেখলে তেলে কেমন লাগবে। আমি দেখছি বিমানের হয়তো একটু 19-20 বা সৌন্দর্য বেশি ইয়ে বিমান তো। খাওয়া দাওয়া এখানে কোথায় করেন? আমরা খাবার নিয়ে আসি, ভিতরে খাওয়ার কথা জায়গা না, বাইরে যেতে নিলে ক্যান্টিনে যাবে। ওই বিমানটায় যেটা এখন উঠবে না, ওর নামছে মাত্র, একদম পুরা চিকন দেখা যাইতেছে। না এটা সামনে দেয়, ওই একটা সামনে দেয় না, না, ওই যেটা রানার যেটা ওই রানওয়েতে ওই আছে। ইউএস ওই বাংলা বিমান না, না, ওটা 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 বাংলাদেশ বিমান, ওই ছোট যে বিমানটা আসতেছে রানওয়ে থেকে, ওটা আচ্ছা। ওটা ছোট বিমান। 787 সাইডের বিমান আছেই না, ওই যে চাকার জাম খোলার লাগে গাড়ি দিয়ে যাইতেছে। কি করবো, এটাকে ধাক্কাই লয়ে যাবো। হুম, 20 টাকা যাইতেছে এটি ওই যে সামনের চাকায়, ওই যে সামনের চাকায় যে, ও এটা হুক সিস্টেম। হুম, কয় এমনিতে চালাই যাইতে পারবো না? না, ব্যাগে যায় না, ব্যাগে যায় না, বিমান তো ব্যাগে যায় না। বিমান ব্যাগে যায় না কিন্তু। সিস্টেম করে Seriously? জ্যাক চাপাই সিরিয়াস, দিলে, চাকার মাঝখানে জ্যাক চাপাই দিল। এই ব্যাগে নেওয়ার গাড়ি এইটা? এটা ব্যাগে নেওয়ার গাড়ি, ব্যাগে নিয়ে আবার সামনেও নিতে পারবো। এটা দুদিকে নিতে পারবে এই গাড়িতে। গাড়ি শক্তি খুব হেভি শক্তিশালী গাড়ি। এত বড় একটা বিমান রে এই ধাক্কায় নিয়ে যাবে, এটা কম শক্তি লাগে। ভাষায় দিলে দেখছেন জ্যাক ইয়ে করে বিমানটারে ভাষায় না। ওই সামনের চাকা আপ করে নেয়, জায়গায় লাইছে। হ্যাঁ সামনের চাকা উঁচু করে নেয়। এই সিস্টেম করে আনি। ওইটা কি চাইনিজ মাল নেই? ওই যে মুরব্বি গাড়ির বাম পাশে। এটা বাংলাদেশি। ওই যে চাকা আপ করে ফেলেছে। জ্যাম খুলে নিল ও পিছনে একজনে দেখছেন ওয়াকি টকির সাথে কথা বলতেছে, ওই তো লিডার। ও আছে পাইলটের সাথে কথা বলতেছে। এখন গাড়িটার উপরে বসবো, এটার উপরে বসবো, যেমনি ইয়া দিব এইভাবে গাড়িটা নিয়ে যাবো।
এই যে এখন ধাক্কায় নিয়ে যাচ্ছে। যত সময় মতো রান হইতে না দেবে তত সময় এই রাতেই কন্ট্রোল। ঠিক ম্যাপ অনুযায়ী করবো। চাকা যত দাগে দাগে পরে এই সব আস্তে। এটা কি কোনো মালখানা গাড়ি বিমান? ওইটা আছে সামরিক বিমান, সেনাবাহিনীর প্রশিক্ষণ দিবে। সেনাবাহিনী যে। এই উপরে উঠে যে জ্যাম মানে প্যারাশুট লাগে জ্যাম করে। হ্যাঁ, ওইসব সেই বিমান। এই বিমানগুলো আছে সেনাবাহিনীর কোনো উদ্ধার কাজে গেল, তারপরে কোনো মালামাল নিয়ে গেল, এইসব এটা কি এই পানিতেও চলে নাকি? না, পানিতে চলে না। ব্রহ্মপুত্রের সেটা ওই যে পানিতেও চলে। শেখ হাসিনা পলায় গেছিল না, এইটুকু একটা বিমানে গেছিল, সেই বুঝেন। আর কি পুরাটা রাস্তায় ধাক্কাই নিব নাকি? হ্যাঁ, যত দূর আসবো একদম পার্কিং এরিয়া পর্যন্ত ঢাকায় নিয়ে এখন সামনের দিকে টানা। বিমানটার সামনে গাড়িটা কতটুকু? গাড়িটার হাইট একটা মানুষের হাইটের সমান। আর বিমানের সামনে তো মোবাইলটা দেখা যায় না, গাড়ি আছে। চালু করবো। এখন ইঞ্জিন চালু করে ওর মুখ গুছিয়ে চলে যাবে। দোকানের সামনে কোনো লোক থাকতে দিবে না, একেবারে ক্লিয়ার। গাড়িটা জোস লাগছে। এই গাড়ি যদি রাস্তায় চলতো সব টাকাই থাকতো। যেটা কি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, এয়ারপোর্টেই আছি, যে টার্মিনালপুরিতে। আমি ছবি তুলবো কীভাবে? মানে এখানে সব ডোরগুলো লক করা, এগুলো খোলা যাবে না। হ্যাঁ, আমি শুধু বাহির থেকে কিছু ছবি তুলছি, তাও আচ্ছা।